হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার মা আগের থেকে ভালো আছেন। দেখো, 3 দিন ধরে বৃষ্টি, এমন বৃষ্টি লেগেছে, সে তো তোমরা সবাই জানো, সব জায়গাতেই হচ্ছে। আর এই বৃষ্টিটা বাংলাদেশ থেকে এসেছে। এতদিন আমাদের দেশ থেকে বাংলাদেশে যেত, এখন বাংলাদেশের সব খারাপ জিনিস এখন আমাদের দেশে ঢুকে যাচ্ছে। এখন আমাদের দেশটা শেষ হয়ে যাবে, এবার আমাদের দেশে এসেছে। এই দেখো, পরশুদিন ঝড়ে কী অবস্থা হচ্ছে, যে প্লাস্টিকটা ছিল পুরো ছিঁড়ে এমনভাবে রয়েছে, এপাশ ওপাশ দুপাশ দিয়ে। এখন এইটাকে যদি নামাতে গেলে গ্রিলটার মধ্যে জল পড়ে গ্রিলটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য নামাতে পারছি না। আর এই দেখো, করলা গাছটা কীভাবে হেলে গেছে। সকালবেলা মাছ ধুয়েছি, মাছ ধুয়ে সমস্ত, এই বৃষ্টিতে আমি জানি সব বেরিয়েই যাবে, তাহলেও বা মাছ ধুয়ে মাছ হয়েছে। দেখো আম গাছটা ওখানে, দেখো আমি যেতে পারছি না তো, আম গাছের গোড়াতে সমস্ত মাছের ওই পেটের ভেতর যে নাড়ি ভুড়ি থাকে, মাছের পটকা ফটকা এসবগুলো থাকে, আশপাশ যা থাকে সমস্ত কিছু দিয়েছি। তারপর মোরলা মাছ নিয়ে এসেছিলো, মোরলা মাছের পেট থেকে তেলগুলো বেরিয়েছিল। সমস্ত আম গাছ, লেবু গাছ, লঙ্কা গাছ আর বেগুন গাছে সব দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার এখানে ধনে পাতা হয়েছিল এই গ্রো ব্যাগটার মধ্যে, 10 ইঞ্চি গ্রো ব্যাগটার মধ্যে, সব কোথায় চলে গেছে একদম, তার কোনো খবর নেই। আর এই দেখো, এখানে আমার ছাদে এখন জল জমছে, আমার কিছু করার নেই, জানো তো। আমি বিয়ে আসার পর যখন ছাদটা চিপিং করা হলো, তখন চিপিং করে যখন জল ছাদ করা হলো, তখন আমি মাকে বললাম, তখন আমার শাশুড়ি বলেন কি, ঢাল করো ঢাল করো। আমি বললাম, মা ঢাল ছাদে কখনো ঢাল করবেন না, ঢাল করলে কী হয়, যে বর্ষাকালে না ওইখানটাতে জল জমে। আমাকে বলেন, তুমি চুপ করো তো, তুমি কি বেশি বোঝো, আমি যেটা বলবো সেটাই হবে। তারপর আমি মনে মনে বললাম, ঠিকই তো, বাড়িটা তার, পয়সাটা তার, কাজে সে যেটা বলবে তাই হবে। আমি কিছু বললাম না। আর এ দেখো, ভালো করে দেখো কত জল জমে আছে, কিছু করার নেই আমার। আর আমি এই বৃষ্টির মধ্যে ভিজে করবো না। সারাদিনে আমাকে 7-8 বার ভিজতে হয়। আমার বাপের বাড়িতে 2-3 বার করে যেতে হয় মাকে দেখতে, তখন আমি বৃষ্টির মধ্যে জল ঠেঙিয়ে যাই, আবার জল ঠেঙে আসি, তখন ভিজে যাই। এই তো এক্ষুনি বাড়িতে মাকে ছানা করে দিয়ে আসলাম। ভাইজিটাকে মাছ রান্না করেছিলাম, ওই মাছটা খেতে খুব ভালোবাসে। আমার বর বলে, রিয়া এই মাছটা না খুব ভালো হয়েছে। আমি বলছি, ঝোলে ঝাল হয়েছে? বলে না। আমি তো তাহলে একটু পুচকুকে দিয়ে আসি। বলে, যাও দিয়ে এসো। ওই তাই মোরলা মাছ আর এই মাছ দুটো নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পুচকুকে দিয়ে মাকে ছানা দিয়ে, এতদিন পেছন দিক দিয়ে ঢুকছিলাম, ওইখান থেকে তালাটা খুলে সামনের দিকে নিয়ে আসলাম। মাকে বললাম, মা ভেতর দিয়ে তুমি তালা খুলে দাও, আমি এখান দিয়ে তালা দিয়ে যাচ্ছি, আমি তাহলে বৃষ্টির সময় এখান দিয়ে ঢুকবো, তাহলে আর জল পাড়াতে হবে না। তো তাই করলাম। আর এই দেখো না, এই যে পাইপটা যে রয়েছে, এটা ছাদের জল, এই যে পাইপটা, এই যে এটা পাইপ, লোহার পাইপ, এই পাইপটা দিয়ে জলটা দেখো নিচ দিয়ে যাচ্ছে, গিয়ে জলটা পুরো এই ক্যারেটের নিচে জমা হচ্ছে। আর এগুলো সব এখন আমাকেই করতে হয়। আমার বরে পায়ে ব্যথা বলে আমি বেশি জল ফল ঘাটতেও দিই না। আর ওপরেও আসার মানে প্রায় বন্ধই করে দিয়েছে, ওপরেও খুব একটা ওঠে না, কারণ উঠলেই পায়ে ব্যথা হয়, তো সেই জন্য কী করবো বলো। এরকম এই অবস্থা আমার প্লাস্টিকটা। আর এক রাত্রি 2টোর সময় কালকে আমি ছিলাম না, আমার দাদা ছিল, দাদাশোনা ছিল। দাদাশোনা মায়ের সাথে রাত্রিবেলা শুয়েছিল, বাথরুম পায়খানা যায় তো সেই জন্য। তো মা আমাকে বললো যে, তুই কি এক কাজ কর, তুই তো রোজই এখানে শুতে, আমার রাতে 3-2 বার করে উঠতে হয়, তোর ঘুম হয় না, আজকে তুই এক কাজ কর, তুই তুলসী আছে, তুলসী এখানে থাকবে। দাদাশোনা বলে গেল যে, মা রাত্রে আমি এখানে থাকবো, কেয়াকে বলে আসার দরকার নেই। তা আমি যাইনি। রাত 2টোর সময় মা বলছে, কেয়া দাঁড়া, কেয়া দাঁড়া আসছি, বলে সে রাত 2টোর সময় তালা চাবি বিছনা থেকে নেমে চাবি নিয়ে গ্রিলে দরজা খুলতে আছে। তখন দাদাশোনা বলছে, মা তুমি কোথায় আছো? মা বলছে, ওই তো কেয়া দেখ না, কেয়া বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে, কেয়া ডাকছে, তাই যাচ্ছি ওই গিয়ে তালা খুলতে। দাদাশোনা বলছে, মা এখন কটা বাজে বলো তো? মা বলে, কটা বাজে? বলে, এখন রাত 2টো বাজে, এখন রাত 2টোর সময় কেয়া কোথা থেকে আসবে? মা বলে, সবসময় আমি কেয়ার আওয়াজই পাই, মা দরজা খোলো। বলে, কী অবস্থা বলো তো, আমি এখানেও শান্তি পাচ্ছি না, ওখানেও শান্তি পাচ্ছি। শরীরটা এখানে থাকলে ওখানে জন্য মন খারাপ লাগে, আর ওখানে শরীর থাকলে এখানে বরের জন্য মন খারাপ লাগে। এই দেখো না, আমার এইখানে এই যে
সাদা পুঁই গাছটা নিয়ে এসে লাগিয়েছিলাম, এইখানটাতে লাগিয়েছিলাম। তো সেই গাছটা বালিগুলো পুরো ধসে পড়ছে বলে ওখানে নামিয়ে দিয়েছি। কী করবো বলো তো, আর ছাদ থেকে বাঁচানো হবে না। আর দেখো সব ক্যারেটগুলো কী করেছি বলো তো, দেখো সমস্ত ক্যারেটগুলো একটা করে ইট তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, মানে মাঝখানটা ইটের মধ্যে রেখে দুপাশে ব্যালেন্স করে রেখে দিয়েছি। দেখো সমস্ত গাছগুলোকে তাই করা হয়েছে। এটার তলেও আছে, এটার তলে হচ্ছে থার্মাকল, এই যে ছোটো বক্স দুটো আছে থার্মাকলের, ওই থার্মাকলের উপরে একটা ফাইবার লাগিয়ে তার উপরে রেখে দিয়েছি। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার গাছগুলো সব মরে গেল। কিন্তু আমার কলা গাছটা খুব সুন্দর হয়ে গেল, আর সুন্দর হয়ে গেল আমার নাকচাপা গাছটা, খুব সুন্দর হয়েছে। দেখো আমার পদ্ম গাছটাও ভালো হয়েছে। তবে নিচের বাগানে আমার যে আগাছা ছিল সব তুলে ফেলেছিলাম, সেই আগাছাগুলো আবার নতুন করে প্রাণ পেয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আর বেড ফেড করার কোনো উপায় নেই। এই দেখো সবজির খোসাগুলো কীভাবে ঝুড়িতে রেখে দিয়েছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর তোমরা যে আমাকে এতক্ষণ সময় দিয়ে দেখছো সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। বাই, টাটা, দেখা হবে আগামীকাল।